নমস্কার। আজকে ছিল উত্তর 24 পরগনা 1 ভাব প্রচার পরিষদের বার্ষিক অনুষ্ঠান। 8 আর 9 আজকে হলো, আর আগামীকালও হবে। আমার বার্ধক্যের বারাণসী, বড় ভাই ভারতের মৃত্তিকা, আমার স্বর্গ, ভারতের কল্যাণ, আমার কল্যাণ। सच्चित सुख स्वरूपाय स्वामी तापहारिणे। ভাত ডাল ভাত ডাল আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর পনিরের তরকারি, পাপড়, চাটনি, মিষ্টি। আরে বাহ বাহ, ফার্স্ট ক্লাস। অনেকবার গাইতেন, এর কথার মধ্যে গানটি নবার আছে। কবির এই ভজনটি গাইতে গাইতে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে যেতেন। আমি গানটি গাওয়ার চেষ্টা করছি। চলুন যান যান। গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 5:30। 5:58 ট্রেন ধরবো, শিয়ালদা যাব। আর আজকের গন্তব্য হচ্ছে বসিরহাট। আর আমার নাম হচ্ছে রামপ্রসাদ গাঙ্গুলি, আর আমার চ্যানেল হচ্ছে আরপিজি ব্লগ। বসিরহাটে একটা নতুন রামকৃষ্ণ মঠ, বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ বলে একটা সংঘ আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য বেরিয়েছি। আর এটার আমাকে খোঁজ দিয়েছে উত্তর 24 পরগনার যিনি ভাব প্রচার পরিষদের কনভেনার প্রশান্ত চৌধুরী মহাশয়। উনি বলছিলেন কদিন ধরেই যে আপনি আসুন, একটা মনোরম জায়গা আপনাকে দেখাবো। তা মনোরম জায়গা যখন দেখাবেন, আর প্রশান্তবাবু বলেছেন অবশ্যই মনোরম হবে, কারণ উনি সারা বছর ধরে বিভিন্ন রামকৃষ্ণ মঠ, মিশন, সংঘ সব জায়গায় উনি ঘুরে বেড়ান। আমি যখন এটা তুলে ধরবো, একটা মনোরম জায়গা দেখব, তখন সেটা আপনাদেরকেও দেখাতে চাইব। চলুন সঙ্গে থাকুন, কিভাবে যেতে হয়, কি প্রোগ্রাম আছে ওখানে, সারা বছরে কি কি হয়, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সবই আপনাদের জানাবো। তাহলে চলুন, লেটস গো। বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। এই হচ্ছে ব্রেজবি স্টেশন। এখান থেকে 5:58 ট্রেন ধরবো। এই হচ্ছে ব্রেজবি স্টেশন, এখনই ট্রেন আসবে। চলুন, 5:58 বজবজ লোকাল ঢুকে পড়ছে। এই হচ্ছে 5:58 বজবজ ট্রেন ধরে শিয়ালদায় যাব, ওখান থেকে বসিরহাট যাব। আপনারা যারা বসিরহাট
শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে আসতে চাইবেন তারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন। হাসনাবাদের লোকাল ধরে বসিরহাটে নামবেন, ওখান থেকে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। আর যদি দেখেন যে হাসনাবাদের ট্রেন দেরিতে আছে, তাহলে আপনারা বনগাঁ লোকাল বা বারাসাত লোকাল ধরে বারাসাতে চলে আসবেন, ওখান থেকে আপনারা হাসনাবাদের ট্রেন পেয়ে যাবেন। ট্রেন থেকে নেমে পড়লাম বসিরহাট। এবারে যাব শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। এই হচ্ছে বসিরহাট স্টেশন। ট্রেন থেকে নামলাম, এবার এখান থেকে ওভারব্রিজ ক্রস করে ওপারে গিয়ে কৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে যাব। চলুন যাওয়া যাক। আর আসতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 50 মিনিট। এই হচ্ছে বসিরহাট স্টেশন। ওভারব্রিজের উপর দিয়ে আপনাদের দেখাচ্ছি জায়গাটা। স্টেশন থেকে নেমে সামনে টোটো আছে, ধরতে পারেন, বা হেঁটেও যেতে পারেন, 5 মিনিট লাগবে। যেহেতু সব টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এখান থেকেই টোটো ধরে আপনাদের যেতে হবে। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। স্টেশনের পাশ দিয়েই হাঁটতে হবে, 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন। এই হচ্ছে ঢোকার রাস্তা। ঢুকেই সামনে শ্রীরামকৃষ্ণ পাঠভবন। অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আওয়াজ শুনতে পাচ্ছেন প্রশান্ত বাবুরই। এই হচ্ছে ঢোকার রাস্তা। এখানে সব ভোগ প্রসাদের ব্যবস্থা হচ্ছে, বিরাট অ্যারেঞ্জমেন্ট। এদিকে জলের ব্যবস্থা। অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে লাইব্রেরি ভবন। এবারে সামনে কি হচ্ছে দেখে নি, তারপরে আপনাকে বলছি সব আস্তে আস্তে। মহামায়া ছায়া মাত্র, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই, হে বীর, সাহস অবলম্বন করো। হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সবাইকে ধন্যবাদ। পরবর্তী কার্যসূচি দুর্গা মণ্ডপ তথা হলঘর। যারা প্রাতরাশ গ্রহণ করেছেন আপনাদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করা হচ্ছে। চলুন ভিডিও শুরু করার আগে জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি বলে শুরু করি। আর প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে দেখাই। এই হচ্ছে ঠাকুর মা আর স্বামীজি। যথারীতি দিন শুরু করার জন্য আমরা 4 নাম প্রথমেই বলি, জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি। স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী সুবোধানন্দ,
স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অদ্বৈতানন্দ। আর এই হচ্ছে সবার সব কিছুর উপরে যিনি, তিনি হলেন, তিনি হচ্ছেন ঠাকুর মা আর স্বামীজি। এই হচ্ছে ঠাকুর মা আর স্বামীজি। কি সুন্দর ফুল দেখুন, চারিদিকে ফুলে ফুল, সত্যি জায়গাটা সুন্দর। প্রশান্তবাবু বলেছিলেন এখানে আসলে মন ভরে যাবে। আপনাদেরকেও আমি বলছি একবার আসবেন, মন ভরে যাবে একদম, দুর্দান্ত জায়গা। প্রশান্তবাবু বলেছিলেন একবার আসলে মন ভরে যাবে, কিন্তু আমি বলবো একবার আসলে হবে না, বারবার আসতে হবে। এমন একটি জায়গা, অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। এগুলো হচ্ছে থাকার জায়গা মনে হচ্ছে, জিজ্ঞেস করে দেখব। আর এই দিকটা গাড়ি রাখার, দেখতেই পাচ্ছি সব গাড়ি এনে রেখেছে। ওটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মণ্ডপ। আর এই দিকটা হচ্ছে শৌচাগার, টয়লেট। আর এই দেখুন এগুলো থাকার জায়গা, বাঁধাকপি হয়ে আছে, শাক হয়ে আছে, ফুল চারিদিকে, পুরো জায়গাটা একদম দুর্দান্ত। অবশ্যই একবার আসবেন, ভালো লাগবে। প্রচুর মহারাজ এসছেন। কেমন আছে? দেখতে পাচ্ছেন অনুষ্ঠান মঞ্চ, এটা আজকে এখানে অনুষ্ঠান হবে। বিভিন্ন মহারাজরা এসছেন, তার মধ্যে আমারও একজন ফেভারিট মহারাজ আছেন, রামকৃষ্ণ মঠ বামনমুড়ার দুর্গাত্মানন্দজি মহারাজ। আবার বারাসাতেরও আছেন অঘরাত্মানন্দজি মহারাজ। আরও মহারাজ আছেন, তাদের নাম জেনে আপনাদেরকে জানাবো। চলুন ভিতরে যাই। আমরা মোবাইলের রিংটোন যেন শুনতে না হয়, তার জন্য আপনারা সচেষ্ট হবেন। হয় সাইলেন্ট মোডে রাখুন, না হলে অফ করে রাখুন। আর যে সমস্ত প্রতিনিধি প্রাতরাশ গ্রহণ করে এখনো মাঠে অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আপনারা এখনো বাইরে অপেক্ষা করছেন।
শ্রীচরণে গভীর শ্রদ্ধা ও শতকোটি প্রণাম নিবেদন করি। পূজনীয় মহারাজদেরও শুভ আশীর্বাদ কামনা করি। সমবেত প্রতিনিধিদের সক্রিয় সহযোগিতা কামনা করি। আমরা উত্তর 24 পরগনায় শুরু হতে যাচ্ছি। আমাদের এই পরিষদের উপদেষ্টা সময় হয়েছে মহারাজ 7 বাজার। একটু মূল্যনীয় হোক এই শুভক্ষণে। ओम सहनावतो नमः हरि ओम सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम शन्नो मित्रो शन्नो कृष्णदेव की जय। जय जगज्जननी शारदा देवी की जय। जय युगाचार्य स्वामी विवेकानंद महाराज जी की जय। माई की जय। माई की जय। सच्चित सुख स्वरूपाय स्वामी तापहारिणे। এই আশ্রমের পক্ষ থেকে সমৃদ্ধি ব্যানার্জি। পূজনীয় স্বামী মহেশ্বরানন্দজি মহারাজ। আমরা এবার পুষ্পস্তবক প্রদান করবার জন্য অনুরোধ করব পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানন্দজি মহারাজকে। পরবর্তীতে পূজনীয় শ্রীমৎ স্বামী অগরানন্দজি মহারাজের হাতে পুষ্পস্তবক প্রদান করার জন্য পূজনীয় মহারাজকে অনুরোধ জানাই। এবার পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশ্বর প্রদানন্দজি মহারাজের হাতেও পুষ্পস্তবক প্রদান করা হচ্ছে। আমাদের পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্রী দেবব্রত মুখোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজকে একটি উত্তরীয় এবং একটি ব্যাচ প্রদান করার জন্য।
পরবর্তীতে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানন্দজি মহারাজকে ব্যাসদেব সরকারকে অর্থানন্দজি মহারাজকেও আমরা উত্তরীয় এবং ব্যাস প্রদান করব। দীপু বিশ্বাস সংযোগকারী সদস্য। এইবার আইনজী মহারাজের হাতে তুলে দিচ্ছেন এবং পূজনীয় শ্রীমৎ স্বামী অবরাধানন্দজির হাতে দীপু বিশ্বাস প্রদান করছে একটি উপহার। পূজনীয় শ্রীমৎ স্বামী অবরাধানন্দজি মহারাজকেও ছোট্ট একটি উপহার তুলে দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুন্দরবন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের কনভেনর মান্যবর শ্রীযুক্ত তপন কুমার কুণ্ডু মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। প্রথমে একটি উত্তরীয় প্রদান করছে দীপু বিশ্বাস এবং বেশ এবং সাথে একটি ছোট্ট উপহার। বরণ করতে হবে, প্রশান্ত চৌধুরী মহাশয়কে বরণ করতে হবে। পুষ্পস্তবক উত্তরীয় ব্যাচ, এটা আমি অর্ডার করছি অ্যাজ এ প্রেসিডেন্ট। স্টকে না থাকলে আমি দেবো। পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানন্দজি মহারাজ এই স্মরণিকা আজকে প্রকাশ করবেন। পূজনীয় মহারাজ আসছেন। ভাবপ্রচার প্রকাশ করছেন আজকের এই শুভ দিনে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানন্দজি মহারাজ। আছেন 45তম ভাবপ্রচার প্রাপ্য পরাণ নিবোধত। আজকে শুভ দিন 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার 45তম সংখ্যা এখানে প্রকাশিত হলো। প্রকাশ করতে পেরে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর প্রথম সংখ্যাটি আমাদের প্রাক্তন সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা স্বামী শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজের হাতে আমি অর্পণ করছি। এগুলো কি চালু না জ্যোতির্গময় মৃত্যুর্বা অমৃতঙ্গময় তেজসী তেজো মহিধেয়ী বীর্যমসি বীর্যমহিধেয়ী
बलमसि बलमैधे नान्यं सिद्धेन पन्था विददेव जानं इति श्रुति वाक्यमवधार्य इति श्रुति वाक्यमवधार्य कायनमत समाचा कायनमत अविष्णु विरुद्ध मोहिष्काम विरुद्ध किमप्यहं न भक्ष्ये न करिष्ये किमप्यहं न भक्ष्ये न करिष्ये तेतला शक्तिवे हरि ओम श्री राम कृष्णार्पणमस्तु ओम शांति 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 श्री राम कृष्णार्पणमस्तु। সকলের কাছে আছে এটা দেখে দেখে পড়তে পারছেন না? খুব সুন্দর কাজ করছেন। সজল বাবুকেও আমরা একটু বরণ করে নেব এই সুযোগে। একটি উত্তরীয়, একটি পুষ্পস্তবক এবং একটি আমার আভূমি প্রণাম জানাই। আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আজকে উত্তর 24 পরগনা 1 রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদের বার্ষিক সম্মেলনে উপস্থিত পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অহরানন্দজি মহারাজ ও পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশাব্রতানন্দজি মহারাজকে সকলকে আমাদের বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘর তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। সেই সাথে সাথে মহারাজ যারা আছেন এবং এখানে যে আহ্বায়কবৃন্দ সম্মানীয় প্রশান্ত চৌধুরী মহাশয় ও তপন কুণ্ডু মহাশয় এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে, উপস্থিত সকলকে নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল থাকে আমাদের অফিসে একটা সাজেশন বক্স আছে, বা আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা সাথে সাথে অফিসে ওখানে সবসময়ের জন্যই কেউ না কেউ আছেন, ওখানে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য। উপরে আছে, খুব আনন্দের সাথে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো এই প্রত্যাশা রেখে ঠাকুর গোস্বামীজির কাছে এই কামনা করে আপনাদের শুভকামনা পুনরায় স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় শ্রী রামকৃষ্ণ। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করে শোনালেন শ্রী জয়ন্ত বিষ্ণু বিশ্বাস মহাশয়। তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসুন এবার বিগত আমার প্রণাম জানাই এবং আপনাদের সকলকে আমার প্রণাম জানাই। 26তম ষান্মাসিক সম্মেলনে আমি এই বিবরণী পাঠ করব। সেটি হয়েছিল 28 জুলাই 2024। आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। একটা সময় শুনছিলাম এখানে যে আমরা যদি ভাবি যে এখানে এসেছি, এখানে খালি পরীক্ষা দেওয়ার জন্য এতটুকু, এতটা কাজ ঠিক হয়নি, এতটা কাজ হয়নি, এটা গন্ডগোল, কেউ কাউকে গালি দিতে আসেননি, কেউ কাউকে কাছ থেকে আমার সঙ্গে এসেছেন আমার সভানেত্রী, সহসভানেত্রী এবং একজন যুব প্রতিনিধি। ঠাকুর সেবা, নিত্য পূজা পাঠ ও আলোচনাদি সুষ্ঠুভাবে চলছে। বিদ্যালয়দের নিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। পুজো বলে
3 জন শিশুদের জামা কাপড় ও শুকনো খাবারে গ্রামের মায়েদের খুব সুন্দর, আর তার সঙ্গে চারিদিকের পরিবেশটা অতি সুন্দর। সত্যি খুব সুন্দর জায়গা, অবশ্যই একবার আসবেন, ভালো লাগবে। এটা হলো বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। এখানে বেদান্ত সাহিত্য পাওয়া যায়, দেখতে পাচ্ছেন লেখা আছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য পাওয়া যায়। এখানে ফটো আছে, বেদান্ত সাহিত্য আছে, বই আছে। যারা যা এখানে নিঃস্বার্থভাবে দান করেছেন তাদের নাম এখানে রয়েছে, এবং সবার সাহায্য ছাড়া এত বড় একটা সংস্থা চালানো যায় না। আর এই অনুষ্ঠানে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে শুধু মহারাজরা যে সে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বক্তৃতা দিচ্ছেন তা নয়, অনেক সংস্থা আছে যারা নাম জানেন না, তারা বিভিন্ন রকমভাবে এই সেবা কাজে নিয়োজিত। এইটা মহারাজের রান্নাঘর। যেসব মহারাজ যখন আসেন তাদের রান্না বান্না এখানে আপনারাই করেন? আপনারা আছেন, আচ্ছা, বাহ। আর ভিতরে খাওয়া দাওয়া হয়? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওইখানে যান আপনি, ওইখানে যান। স্বামী গহনানন্দ স্মৃতি ভবন। এটা সামনে ঘরটা দেখা যাচ্ছে মহারাজ থাকে, আর এইখানে ছোট মহারাজ। বড় মহারাজের নাম কি? ভালো নাম বল। আর উপরে কি যারা ভক্তরা আছে তারা থাকে? তাই আপনি বুঝতে পারছি। চলুন উপরে যাই। উপরে যে গান অনুষ্ঠান হয়, মন্দির আছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, এখানে সবাই সাহায্য করেছে, তাদের সমস্ত নাম আছে। এত বড় একটা জায়গা ওনারা তৈরি করে রেখেছেন, সাহায্য ছাড়া হয় না। আর এই সব মানুষদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখন দেখছেন তাদেরকে বলবো আপনারা এখানে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। এত বড় একটা মঠকে কীভাবে ওনারা চালাচ্ছেন সেটা আপনারা দেখুন, আসুন, ভালো লাগবে। এখানে গান বাজনা অনুষ্ঠান হয়, আর মধ্যিখানে ঠাকুরমা স্বামীজির ফটো রয়েছে, দেখতেই পাচ্ছেন। বিরাট ব্যাপার, সত্যি কথাই। আর ওনার নাম হচ্ছে শম্ভু মহারাজ। উনি এই বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘের মানে প্রতিষ্ঠাতা। আচ্ছা, আগে বেলুর মঠের বড় ইয়ে ছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? বেলুর মঠের উনি বড় ইয়ে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে। প্রোগ্রামের লিস্টে সাধনা, এই সাধনা, ও কাকুদের সঙ্গে গল্প করছে। একটা 0% দিচ্ছেন তো দাঁড়াই, বুঝলেন? সামান নিচ্ছে তো।
আর দুপুরে দুপুরবেলায় ফুলকপি ডাল, ফুলকপি ডাল, পনির তরকারি হবে। পনিরের তরকারি, কি কি হবে বলো না কেন? চাটনি পায়েস, পাঁপড়। বাহ। লুচি হবে লুচি তো সকালে। আর দুপুর সকালে টিফিন লুচি তরকারি এবং আলুর দম। আর দুপুরে বাহ বাহ। কখন শুরু করেছেন আপনারা এই অনুষ্ঠান, এই রান্না? সকাল থেকে আছে। আচ্ছা, হয়ে এসছে। ঠিক আছে, যা দাও হয়ে যাবে। জানা এসে দিতে সাধু
আমার বলে আমি সবই দিলাম চরণ তলে মা কিছুই তো নেই আমার বলে আমি সবই দিলাম তোর চরণ তলে এবার পারে আমার পাশোরা পুরাও তুমি সেই ভরসা তালি ছাড়া মোর জীবনে তালি ছাড়া মোর জীবনে আছে ঠাকুর শ্রী শ্রী মা এবং সমাজের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত গুরুজনদের জানাই আমার প্রণাম। যিশুর নামে প্রার্থনা অহমিকা খুঁজল তবে মোহের ঘরে আর তোনা শ্যাম শ্যামারি নামে পাগল ও শ্যাম শ্যামারি নামে পাগল সবাই করেন পঞ্চবটি বটের ছায় শব্দ সাগর মিলল এসে পঞ্চবটি বটের ছায় শব্দ সাগর মিলল এসে
তোমার ছায় যত রাম কৃষ্ণ হরি রামের মালা জপে রাম কৃষ্ণ হরি রামের মালা ভক্তমণ্ডলী তথা প্রতিনিধিবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। প্রশান্ত বাবুর অনুপ্রেরণায় চেষ্টা করছি একটা রামকৃষ্ণ সঙ্গীত পরিবেশনের জন্য। আমি জপি রাম কৃষ্ণ নাম ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়, ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। মন বসুক না বসুক জপ করবে রোজ। যদি এত সংখ্যা বলে, মা সংখ্যা বললে, যদি এত সংখ্যা জপ করতে পারো তো ভালো হয়। সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে। যথাসময়ে আলস্য ত্যাগ করে জপ ধ্যান করতে হয়। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে কি ফল হয়? মন চাই তবে তার কৃপা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়সিত্বা প্রণমামি। সম্পাদক দত্তপুকুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র। আজকে আমার সঙ্গে এসেছেন আমাদের সভাপতি মানিক ঘোষ এবং একজন যুব প্রতিনিধি জ্যোতিরিন্দ্র সরকার। আমাদের আশ্রম থেকে আশ্রম সম্পাদক এবং একজন যুব প্রতিনিধি এসেছেন। এই আধ্যাত্মিক বাড়ি নিয়ে তার তার যে যে জায়গায় সেসব জায়গায় ফিরে যাচ্ছে। আমাদের এটা মনে রাখতে হবে যাতে শুদ্ধতা স্বচ্ছতা এগুলো বজায় রাখে। এটা হচ্ছে একটা আধ্যাত্মিক ভাবনা দ্বারা পরিচালিত একটি মুভমেন্ট। এখানে কিন্তু অন্য কোনো রকম কিছু নেই। অন্য কোনো রকম মানে, কারণ একই কাজ আপনারা দেখবেন বাইরে হচ্ছে আর একই কাজ আপনারা আশ্রমে করছেন, কিন্তু দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমাদের অনেক আশ্রম আছে। মহারাজের সাথে একটা বিষয়ে আলোচনা হচ্ছিল, তার পরিপ্রেক্ষিতেই বলি, যেখানে এক একজন সাধু তার জীবন দিয়ে দিয়েছে ওই আশ্রমটা দাঁড় করাবার জন্য। কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা সেই সাধুর ওখানে কিন্তু মূর্তি তৈরি করিনি। শুধুমাত্র আমরা দেখেছি ডাইরেক্ট ডিসাইপল, ঠাকুর মা স্বামীজি ডাইরেক্ট ডিসাইপল, খুব বেশি হলে প্রেসিডেন্ট মহারাজ। মায়াবতীতে তো প্রবুদ্ধ ভারতের প্রথম অফিস, তিনি বেলুড়মঠ থেকে সম্ভবত মায়াবতীতে যাচ্ছেন। তিনি ভাবলেন যে কাশীতে রাজকুমার যাচ্ছেন, তাকে একটা প্রণাম করে দিন। রাজকুমার ঠাকুরের সন্তান, তিনি কাশীতে নেমেছেন। রাজকুমার তো অত পত্রিকা অত বোঝেন না,
তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ এই পর্যন্ত, কিন্তু ওইসব অন্য দিকগুলো অত বোঝেন না। তাকে প্রণাম করেছেন যখন, তাকে যদি তুমি কি করো, কারণ তিনি ভাবছেন, সেনাপতি মহারাজ ভাবছেন মহারাজকে কি করে বোঝাবেন যে তিনি প্রবুদ্ধ ভারতের পত্রিকার এডিটর। তিনি বললেন আমি আমার লেখালেখি করি, কাগজে লিখি, হ্যাঁ, তোমার লেখা কে নেবে, তোমার মত কে নেবে? লালু মহারাজ স্পষ্ট করেছিল, তোমার মত কে নেবে? তারাও বুদ্ধিমান ছিলেন, তারাও তো পণ্ডিত মানুষ, তারাও সাধারণ মানুষ। তুমি সীতাপতি মহারাজের কথা বল, তিনি লালু মহারাজের বক্তব্য সঙ্গে সঙ্গে ধরেছেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন। সঙ্গে বলল মহারাজ আমি তো আমার কথা লিখি না, আমি ঠাকুর স্বামীজির কথা লিখি, আমার নিজের কথা তো লিখি না, আমি ঠাকুর স্বামী, ও ঠাকুর স্বামীজির কথা লেখো, তাহলে লোকে অর্থাৎ আমাদের যেটা স্মরণে রাখা দরকার, আমরা ঠাকুরমা স্বামীজির পথে ঠিক মতো যাচ্ছি কিনা ভাবনা থাকে। সেই জন্য আমরা যে কাজে এসেছি, ভালো কাজে এসেছি, আমরা সেইভাবে চলবো। কিন্তু সঙ্গে সঙ্গে এই ধরনের ত্রুটি বিচ্যুতি থাকবে, সেগুলো মেনে নিতে হবে, মেনে নিতে হবে। যার ঠাকুরমা স্বামীজির কাছে একান্ত প্রার্থনা যাতে আমাদের জীবন, তারা সকলের জীবন যাতে যথার্থ হচ্ছে কি ভালোভাবে গঠন করে আমাদের মানব জীবন সার্থক করে, এই বলে বক্তব্য শেষ। সভাপতি আমাদের এই পরিষদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজের বক্তব্য। যে পাটোয়ারি বুদ্ধি নিলাম, ঠাকুর কোনো পাটোয়ারি বুদ্ধি করেননি, ঠাকুরের কোনো ওই যে সিদ্ধাই, ঠাকুরের সিদ্ধাই ছিল না, একটাই সিদ্ধাই জানতেন এবং একটাই সিদ্ধাই শ্রীরামকৃষ্ণ নাম। শ্রীরামকৃষ্ণ নামের মতন বড় সিদ্ধাই আর এই জগতে বিশ্বে নেই, এত বড় সিদ্ধাই। ওই যে ঠাকুর গল্প করছেন না, যে ওই বিভীষণ একজন সমুদ্র পার হবে, বলে এটা নিয়ে যাও, এটা তোমার পকেটে থাকবে, খুলে কিন্তু দেখবে না কি লেখা আছে, কি আছে। বিশ্বাস সমুদ্র পেরিয়ে উপর দিয়ে হেঁটে চলে যাবে। তারপরে মাঝকে সমুদ্রে এসে দেখলে জানি বেশ চলে যাচ্ছে, কি এমন বিভীষণ দিলেন যে ইয়ে হয়ে যাচ্ছে, দেখি না কৌতূহল দেখি কি লিখেছে। এই সন্দেহ হওয়াও যায় আর বস করে পড়ে গেল, সমুদ্রে ডুবে শেষ হয়ে গেল। তো আমাদের অবস্থাও তাই থাকা আছে, সেটাই নিষ্কাম করবো। হ্যাঁ, হাস্যকর ব্যাপার। নিষ্কাম কর্ম করা কি সহজ? স্বামীজি এক জায়গায় বলছেন, কে নিষ্কাম কর্মী আছে দেখাও আমাকে, আমি তার সামনে গিয়ে সাষ্টাঙ্গ হব। কিন্তু আমরা কর্মযোগী হতে চাই, কর্মভোগী নয়, কর্মরোগী নয়, কর্মযোগী হতে চাই, তপস্বী হতে চাই, সাধক হতে চাই, সাধনা করতে চাই। ওয়াট ইজ ওয়ার্শিপ, কর্মই পূজা। এই যদি আমাদের উদ্দেশ্য হয়, এই যদি আমাদের মোটো হয়, যে মোটো এই বুদ্ধ কথা বলা হয়েছিল, বুদ্ধদেব যা যা নিষেধ করেছিলেন তার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী পরে সেই সব জেনারেশন তার শিষ্যরা নানা রকম ভাবে ওই উৎপাদগুলো আরম্ভ করেছিলেন। উনি নিষেধ করেছিলেন তারপর এটা করো না, এটা করবে না, সেগুলোই তারা করেছে। স্বামীজি খুব ভালোভাবে সাবধান করেছেন। আবার সংঘ ছাড়া কাজ উন্নতি হবে না সেটাও জানতেন। সংঘের যাতে উন্নতি হয় সেটা কি জন্য? মানুষের যাতে কল্যাণ হয়, সারা পৃথিবীর মানুষ যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। আজকে চারিদিকে অশান্তি, আজকে ভাইয়ে ভাইয়ে অশান্তি, দেশে দেশে অশান্তি, মানুষ মানুষকে বিশ্বাস করে না। আর আমরা শাস্ত্রে আমাদের আছে বসুধৈব কুটুম্বকম, ত্যাগ আর সেবা, মানুষের সেবা ঈশ্বরের সেবা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মানুষ কি কম না, এই আমরা সবাই বলে থাকি বারবার যে মানুষ কি কম, মানুষ ঈশ্বরকেও মনুষ্য জীবন ধারণ করতে হয়।
লীলার জন্য। আমি বহুদিন আগে একজন ভক্ত তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ, আপনি একদিন বক্তৃতায় বললেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ভগবান অবতার, তো অমুক একজন বলছে, আমি অমুক একজন বলছে, সে এসে বলুন, ওটা তো আপনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ তো শ্রীরামচন্দ্র শ্রী চৈতন্যদেবের মতন নয়। আমি শ্রী চৈতন্যদেব যে সময়ে এসেছিলেন সেই সময়ে তাকে সবাই মানুষই বলতো, তাকে বলতো যে ওই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই, দুষ্টু নিমাই, যে ওই সমস্ত যারা রামনিক করতো, গঙ্গা স্নান করে বিয়ে করতো তাদের কাছে তিনি খুব তাদেরকে নিয়ে ক্যারিকেচার করতেন। নিমাই পণ্ডিত, যে নিমাই পণ্ডিত যারা জপ করতো, ধ্যান করতো, স্তোত্র পাঠ করতো, গঙ্গা স্নান করতো, তাদের গায়ে জল ছিটাতেন। কিন্তু ওই গয়ায় পিণ্ডদান করে আসার পরে সেই নিমাই অন্যরকম হয়ে গেল, অর্থাৎ তার ভেতরে যে সংস্কার বলুন, যে ওই দেবত্ব আছে, অবতারত্ব ফুটে উঠেছিল, সেটা বেরিয়ে আসলো। আর আমরা মানে আপনারা সবাই, আর আমরা সবাই রামকৃষ্ণ বিবেকানন্দ সাম্রাজ্য, খুব আমি দায়িত্ব নিয়ে বলছি, রামকৃষ্ণ বিবেকানন্দ সাম্রাজ্য। তিনি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি আমাকে একদিন বললেন, মহারাজ আমি ম্যাট্রিকুলেশন পাস করি 51-এ, আমি বললাম তখন আমার জন্ম হয়নি। তো তাহলে ওই সময়ে আমি তখন নিরাময়ানন্দজি, অনেকে নাম শুনেছেন, দেখেছেন, ওনার অনেক বই টই আছে, বলি উনি ওখানকার সেক্রেটারি ছিলেন কিছুদিন, ওনার একটা বই আছে যখন সাগরদ্বীপে ছিলাম, খুব সুন্দর ইন্টারেস্টিং বই। তো উনি বললেন যে আমি ওনার কাছে এলাম যে মহারাজ ম্যাট্রিক পাস করেছি, বাড়ির অবস্থা খুব খারাপ, আমার একটা চাকরি, আপনাদের স্কুলে একটা চাকরি দিন, প্রাইমারি স্কুলে যদি। তখন প্রাইমারি স্কুলের মাইনে ছিল 15 টাকা না 20 টাকা। বলছেন না, আপনাকে আমি চাকরি দেবো না, কোনো সাহায্য করবো না, আপনি কালকে গিয়ে কলেজ ভর্তি হন। ওখানে কলেজ তখন একমাত্র টাইম না হবে, আর ওদিকে নদী পেরিয়ে ঘন্টায় মেদিনীপুরে। তো উনি বললেন কেন, কি হবে? হবে, আপনি চেষ্টা করুন, হবে। আপনি যে কোনো ভাবে হোক, কলেজের মাইনে কত তখন 5 টাকা না 6 টাকা, আর যে কোনো ভাবে হোক আপনি খাওয়ার ব্যবস্থা করুন। মানে ওই যে ওনার কথার মধ্যে একটা বিশাল একটা আমি স্পিরিট দেখলাম। আমি চলে গেলাম মহারাজকে প্রণাম করে। তারপরে আমার কিভাবে যোগাযোগ হয়ে গেল, কিভাবে ইয়ে হলো, হাত ছাড়নি। আমি মহারাজের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছিলাম। ফার্স্ট ডিভিশনে ISC পাস করেছি, অনার্স পাস করেছি, MA পাস করেছি, BEd পাস করেছি, চাকরি করেছি, হেডমাস্টার হয়েছি, আর বিভিন্ন পড়াশুনো করেছি। ঠাকুর, মা, স্বামীজি, চৈতন্যদেব, বুদ্ধ, যীশু খ্রিস্ট সব কিছু করেছি, অনেক কিছু। ঠাকুর নিজে পুজো করেছেন, ও সারদা, ও সরস্বতী। তাই হতাশ হবেন না, ভয় পাবেন না, কোনো কিছু করবেন না। আমার বিশ্বাস যারা ভাব প্রচার পরিষদের যারা সদস্যরা আছেন, যারা রামকৃষ্ণ বিবেকানন্দ এই সাম্রাজ্যের যারা সদস্য, তাদের আদর্শকে সামনে রেখেছেন, সেই আদর্শ থেকে কখনো বিচ্যুত হবেন না, কারো কাছে হাত পারবে না। মায়ের কাছে দেখুন গেরো দিয়ে কাপড় করেছেন। ঠাকুরের কথা যে কারো কাছে চিৎ হাত করো না, কুকুর হাত করবে। মা সারা জীবন ওই জিনিসপত্র দিয়েছেন, আবার কৃপা বিচরণ করেছেন, এখনো করছেন। মায়ের কৃপা সবসময় আমাদের পাশে আছে। এই আজকে আরম্ভ হয়েছে খুব সুন্দর। আগামীকাল আশা করি আরো সবাই ভালো পার্টিসিপেট করবে। প্রশান্ত বাবুর নেতৃত্বে খুব ভালোভাবে আরো সুন্দর হোক, এই প্রার্থনা করি ঠাকুর, মা, স্বামীজিকে। আজকে আবার কিছুক্ষণের পরেই আবার অনুষ্ঠান আছে, সবাই বসবেন। এখন চাটা খাবার বোধহয় বিরতি হবে, তারপরে সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু বেশি সময় আপনি শেষ করেছেন। আপনাকে আমি আজকের এই
প্রথম দিনের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবার জন্য আমি অনুরোধ করছি। সিন্টু বাবু আছেন। রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম বলো অবিরাম কলির কারক ব্রহ্ম রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম বলো অবিরাম কলির কারক ব্রহ্ম রাম কৃষ্ণ রাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম যুগেতে সারদা রাম কৃষ্ণ নামের ভেলা আরে যদি চাষবে যেতে করতলাই ভেলা কৃষ্ণ নামের ভেলা আরে যদি চাষবে যেতে করতলাই ভেলা এই যুগেতে সারদা রাম কৃষ্ণ মধুর নাম এই যুগেতে সারদা রাম কৃষ্ণ মধুর নাম যুগের হাওয়া লাগিয়ে পারে করো গুণগান বলো রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম শরণাগতির কোনো বিকল্প যে নাই সংসার ভাগ নিতে কেন পুরে মর ভাই শরণাগতির কোনো বিকল্প যে নাই সংসার ভাগ নিতে কেন পুরে মর ভাই বলি বলি রাম কৃষ্ণ মধুর নাম গান বলি বলি রাম কৃষ্ণ মধুর নাম গান সারদা নামের সাথে করো শুভাগান বলো রাম কৃষ্ণ রাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম বলো অবিরাম কলির কারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম বলো অবিরাম কলির কারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম রাম কৃষ্ণ একাধারে রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হলো। একটি ঘোষণা আপনাদের জ্ঞাতার্থে নিবেদন করি। চা পর্ব একেবারে তৈরি হয়ে আছে। চা আপনারা আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। শেষ করার আগে দুটো কথা বলবো, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এই ভিডিওটা করতে না আসলে অনেক কিছু জানতে পারতাম না, কারণ রামকৃষ্ণ মঠ মিশন সম্বন্ধে অনেক ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওটা করতে এসে এত কিছু জানলাম যে আপনি বলার অপেক্ষা রাখেন। এইখানে যে এতগুলো 8 আর 9 দুদিন ধরে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের পুরো অনুষ্ঠানটা আপনারা আরপিজি ব্লগে পাবেন। তবে অবশ্যই বলবো যে পুরো ভিডিওটা দেখলে এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন।
রামকৃষ্ণ মিশন মঠ বাদ দিয়েও আরও 150 যে পরিষদ আছে যারা বিভিন্ন রকমভাবে তাদের নিজস্ব সাধ্যের মধ্যে মঠ চালায়, তারা এই অনুষ্ঠানটা করেছে এবং এটা পরিচালনা করেছে রামকৃষ্ণ মঠ মিশন। তাদেরকে কিভাবে বিভিন্ন রকমভাবে সাহায্য করা যায়, অর্থ সাহায্য থেকে, কম্বল থেকে, পড়াশুনো থেকে বিভিন্ন রকম, তার জন্য 3টে মঠের থেকে মহারাজরা এখানে এসছেন, তারা এখানে দেখেছেন, বলেছেন। সমস্ত ভিডিওটা দেখলে পুরো জানতে পারবেন, তাই কোনো মতে স্কিপ করলে খুব ভুল করবেন, কারণ এই রকম একটা ভিডিও আমিও কোনো দিন করিনি, যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও আবার দেখা হবে, কারণ আগামীকাল আবার একটা প্রোগ্রাম আছে।